সারা হাতে মানে ময়দা চালছে না, সারা হাতে মাখছে। তাই তানির চেহারা দেখে মনে হচ্ছে খুবই বিষণ্ণ। কেন বিষণ্ণ তোমাদের বলছি। আজকে বলেছি গরমে গম পড়েছে, আজকে চা খাওয়া হবে না। আমার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিবি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তার চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর বুঝতেই পারছো কাজে লেগে পড়েছে। সকাল সকাল চা খাওয়ার সময় ঝুমি তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেই দিয়েছে, কিন্তু ব্যাক ক্যামেরায় ছিলাম আমরা দুজনেই, তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। আর এখন আজকে একটু সবার ইচ্ছা করছে একটু লুচি বা পরোটা খাওয়ার, তার জন্য ঝুমি এখানে হচ্ছে ময়দা মাখার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ময়দাটা খুলে দেখি ময়দার মধ্যে একটু অনেকদিন যেহেতু ইউজ করা হয় না, তো একটু পোকা পোকা লেগেছে, সেটাকে এখন ঝাড়পোছ করছে, করে তারপর হচ্ছে ময়দা মাখা শুরু করবে। এই যে কাজে লেগে পড়েছে, সারা হাতে মানে ময়দা চালছে না, সারা হাতে মাখছে। তাই তা চলো ঝুমি এখানে চেলে নিই, ততক্ষণ আমি তো ওদিককার কাজগুলো সেরে আসি, তারপরে এসে ময়দা মেখে দেখা যাক কি হয়। লুচিটা বড়টা সবই তোমরা দেখতে পারবে, দেখতে থাকো। আজকে আলুগুটি খেতে ইচ্ছা করছে না, আমি বলেছি যে আজকে লুচি পরোটার মধ্যে যে কোনো একটা কিছু খাবো, কারণ সত্যি আজকে লুচি আর খেতে ইচ্ছে করছে না, মন চাইলে লুচি পরোটার মধ্যে কিছু একটা খাবো দাবো। ওই জন্য ময়দা, কারণ ময়দাটার মধ্যে পানি বললো কিছুদিন ইউজ হয়নি বলে ময়দাটার মধ্যে পোকাও লেগে গেছে। আর পুরোটা আজকে আর করতে পারবো না, অনেকটা সময় ব্যাপার। এটা থাক, এটা পরে আমি করবো, চালবো। মোটামুটি আজকে যেটুকু লাগবে সেটুকু করে নিচ্ছি। এই দেখো ঝুমির ময়দা চালা হয়ে গেছে, এইটুকুনি আমাদের আজকে ময়দা লাগবে, তো এইটুকুনি চেলে নিলাম, বাদ বাকিটা পরে চেলে নেবো। তো চলো ফটাফট আগে ময়দাটা আমি মেখে নিই, মেখে নিয়ে তারপর দেখছি কী করা যায়। এখনও পর্যন্ত ভাবছি কী করা যায়। ময়দা তো মাখা হয়ে গেছে, ফাইনালি ডিসিশন হলো লুচি হবে, কারণ আজকে একটু বেলা হয়ে গেছে। এখন যদি পরোটা করা হয় তো একটু দেরি হবে, কারণ প্রত্যেকটা পরোটা একটা একটা করে শাঁকা, মানে অনেকটা টাইমের ব্যাপার। লুচিও একটা একটা করে ভাজতে হয়, কিন্তু লুচিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই কারণে লুচিটা হচ্ছে করা হলো। তো চলো, আর ওদিকে মা বানাচ্ছে হচ্ছে তরকারি। তো চলো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর এইদিকে লুচি তো আমার তো ওইদিকে ময়দা মাখা হয়ে গেছে, আমি লেচি করে রেডি করে এসেছি। তা মা বললো যে এখন বেলিস না, কারণ কেউ এখনও রেডি হয়নি, সবাই সবার মতো কাজে ব্যস্ত। তা সবার কাজ হোক, তারপরে হচ্ছে বেলবো, গরম গরম তাহলে খেতে পারবে। তা আমি ওই জন্য লেচি করে রেডি করে রেখে দিয়ে এসেছি, তারপরে যখন বেলবো সেই সময় বেলবো। তার আগে হচ্ছে তরকারি, আজকে তরকারিটা আলু সিদ্ধ করে এবং পিস করে শুকনো করে তরকারিটা বানানো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর দুপুরে রান্না কী হবে এখনও ঠিক নেই, যেটাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে তো বোতলের জল ফাঁকা হয়ে গেছে, আমি ভাবছি বোতলের জলগুলো ফাঁকা যে কটা হয়েছে সে কটা চট করে হচ্ছে ভরে দেবো, তাহলে সুবিধা হবে। তা চলো, এদিকে ঠাকুরের ফুল ছিল না, ফুল নিয়ে চলে আসা হয়েছে। এই দেখো সব কিছু নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। তো আজকে এখানে বসেই হচ্ছে ঝুমি হচ্ছে বেলা শুরু করে দিয়েছে, কারণ ওই রান্নাঘরের অবস্থা খুব একটা অবস্থা, ওই কারণে রান্নাঘরে আর বেলা গেল না, তো এইখানে নিয়ে চলে আসলো। আর অনেকগুলো লুচি বেলাও হয়ে গেছে, কয়েকটা মাত্র বাকি আছে। তা চলো যেটুকুনি আছে সেটুকুনি বেলতে লাগুক, ততক্ষণ বাদ বাকি কাজগুলো আমি কমপ্লিট করি গিয়ে। তো ঝুই লুচিবেলা প্রায় কমপ্লিটের দিকে, আর আমি হচ্ছে চলে এসেছি সোজা হচ্ছে ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে ঘরটা পুছে দেবো। তা চলো ফটাফট এই কাজগুলো সেরে নিই, ততক্ষণে ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। চলো ফাইনালি আমার লুচিবেলা কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে চটপট করে লুচি ভাজবো, কারণ ব্রেকফাস্টটা আজকে একটু দেরি হয়ে গেছে। আর মাও বললো যে আগে থেকে ভেজে রাখলে কি লুচি একদম পুরো
ছিমিয়ে যাবে, কেউ আর ইচ্ছা করবে না খেতে। আর গরম গরম খেলে কী হবে, লুচি ফোলা ফোলা হবে, আর সবার ফোলা ফোলা লুচি খেতে ভালো লাগে। তা সবারই কাজ হয়ে গেছে, তা এখন লুচিটা ওই জন্য বেলে নিলাম চট করে। তা চলো চট করে লুচিগুলো চটপট করে ভাজবো। আর ওদিকে লুচির তরকারি কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে গেছি টেবিলে। এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর হচ্ছে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর হচ্ছে লুচি ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। ফটাফট লুচি ভাজা হবে আর গরম গরম ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দেওয়া হবে। তো লুচি গরম গরম ভাজার পরে শুধু শুধু খেতে সত্যি দারুণ লাগে। কার এরকম ভাল লাগে অবশ্যই করেই জানিও। চলো এদিকে কাজ করতে করতে রান্নাঘরে চলে আসলাম। তা চলো এদিকে ডাল বসে গেছে, আর এই চলছে রান্না। রান্না হতে হতে আমরা এখন করে নেবো সকালে ব্রেকফাস্টটা। তা চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আমার তো ব্রেকফাস্ট রেডি করে রেখে দিয়েছি। এই দেখো ব্রেকফাস্টের মধ্যে তানি, আমি আর মা, আমাদের তিনজনের এই দেখো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আর আজকে বেলার দিকে সবাই বলছে আর যা গরম পড়েছে কেউ আর খাবে না চাটা কদিন একটু বন্ধ রাখবো, গরমটা একটুখানি নামুক তারপরে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি। এই দেখো তবে ব্রেকফাস্ট এসে চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে আজকে অবস্থা দেখো, হুলুস্থুল অবস্থা। এই দেখো এই হচ্ছে অবস্থা। ঝুমি এখন রান্নাঘর পরিষ্কার করতে বসেছে, আর আমি এখন কাটতে বসবো আলু ভাজা। তো আলু ভাজা কাটবো, ব্যাস তাহলেই হয়ে যায়। আজকে সিম্পলি মধ্যে রেখেছি, আজকে একদম ইচ্ছা হচ্ছে না রান্না করতে না খেতে। তো আজকে একদম সিম্পল ডাল আর আলু ভাজা করবো। তা চলো তো এখন আলু ভাজা কাটতে বসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ঝুমি ততক্ষণ এখানে কাজগুলো সেরে ফেলুক। বসে পড়েছি, কিন্তু মেনুতে একটু চেঞ্জ হলো। তো আলু ভাজা না, আলু ভাজার জায়গায় মা বললো ঠিক আছে আলু ভাজা করতে হবে না, তো আলু পোস্ত করে দিই। তো আমি ঠিক আছে ওকে চলো, অনেক দিন পর আলু পোস্তটাও খাওয়া হয়ে যাবে। অনেক দিন আলু পোস্ত খাওয়া হয় না, তো আজকে ফাইনালি আলু পোস্ত হচ্ছে। তা চলো ফটাফট আগে আলুগুলো কেটে আগে সিদ্ধ করে নিই, তারপরে মা এসে রান্না করবে। আর ঝুমি ওই ফাঁকে রান্নাঘর পরিষ্কার করে পোস্তটাও বেটে দেবে। রান্নাঘরে বাসন যা ছিল এই দেখো মাজা পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে মোটামুটি সেলফ গুছিয়ে দিয়েছি। আর এইদিকে বোতল ফাঁকা ছিল, সেই বোতলগুলো ভরে দিলাম। মোটামুটি হাতের কাছে যা কাজ সেইগুলো মোটামুটি পরিষ্কার করে দিলাম। রান্না এখনও কমপ্লিট হয়নি, তা মোটামুটি রান্নাঘরে যা যা বাসন বেরিয়েছিল সেগুলোকে মেজে পরিষ্কার করে দিলাম। গ্যাসটা একটু হালকা করে পুছে দিলাম, কারণ রান্না হয়নি, রান্না হলে আবার নোংরা হবে। মোটামুটি হালকা করে একটু পুছে দিলাম। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিলাম। আর এই দেখো বাসন মাজা হয়েছে, শুকালে বাসনগুলো পরে উঠিয়ে দিচ্ছি। তা চলো এখানে হচ্ছে তানি তো আলু কুটতে বসে গেছে। আর তানির চেহারা দেখে মনে হচ্ছে খুবই বিষণ্ণ। কেন বিষণ্ণ তোমাদের বলছি। আজকে বলেছি গরম পড়েছে, আজকে চা খাওয়া হবে না। চা যতদিন না গরম কাটছে ততদিন বেলার চাটা আমরা বন্ধ করব।